নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব একটা নতুন প্রোডাক্ট নিয়ে পরে ইউপিএল কোম্পানির একটা ওষুধ। এর নাম হচ্ছে ম্যাকরিনা। এবং ইউপিএল একটা বড় কোম্পানি, আমাদের দেশের সবচেয়ে বড় কোম্পানির নাম হচ্ছে ইউপিএল। এই ইউপিএল নামটা আমরা শুনেছি। এখন বর্তমানে ডাইথেন যেটা, সেটা ইউপিএল কোম্পানির। ইউপিএল এর ডাইথেন আছে, ইউপিএল এর স্টারজেম আছে, ইউথেন যেটা সেটাও ইউপিএল কোম্পানির। এবং ইউপিএল এর ল্যান্সার গোল্ড আমরা নাম শুনেছি, ইউপিএল এর উলালা নাম শুনেছি, ইউপিএল এর সাব পাউডার নাম শুনেছি, সাথী পাউডার ইউপিএল এর। অর্থাৎ ইউপিএল হলো ভারতবর্ষের সবচেয়ে বড় কোম্পানি এবং এটা হচ্ছে সেই কোম্পানির প্রোডাক্ট। এবং আমি আপনাদেরকে কিছুটা পড়ে শোনাবো যেটা কি প্রোডাক্ট এবং এর কি কাজ। এটা হচ্ছে ম্যাকেরিনা। ম্যাকেরিনা অর্থাৎ এর হচ্ছে কাজ মেটাবলিক অ্যাক্টিভেটর। গাছকে সতেজ করতে কাজে লাগে, গাছের মধ্যে প্রাণ ফিরিয়ে আনে। গাছটা নিস্তেজ হয়ে যাচ্ছে, গাছের কোষগুলো, পাতা ডাল ঠিকঠাক কাজ করছে না, তখন কিন্তু এটা প্রয়োগ করলে গাছ সতেজ হয়ে আসবে। কোম্পানি এটাই বলতে চাইছে। কয়েকটা লাইন লেখা আছে এখানে, সেটা আমি পড়ে শোনাবো আপনাদেরকে। যে ম্যাক্রিনা ইজ বায়োলজিক্যালি ডিরাইভড থ্রু প্রোপ্রাইটারি এমএসি টেকনোলজি। অর্থাৎ এটা একটা বায়ো প্রোডাক্ট, এর কোনো টেকনিক্যাল নেম বা কেমিক্যাল নেই এর মধ্যে। টেকনোলজি মাল্টি স্টেজ ফার্মেন্টেশন প্রসেস, মেটাবলিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ডস প্রডিউসড ফ্রম ম্যারিন অ্যালগি, অর্থাৎ সামুদ্রিক যে আগাছা বা শৈবাল, সেই থেকে যেমন ভিটামিন হয়, যেমন সিউড এক্সট্রাক্ট হয়, সেই ধরনের জিনিস এর ভেতরে আছে। দিস প্রসেস এনহান্সেস ফটোসিনথেসিস অ্যান্ড হায়ার অ্যান্টিঅক্সিডেন্ট কন্টেন্ট। এটা কি করে? গাছের সালোক সংশ্লেষ বৃদ্ধি করে এবং গাছের মধ্যে কার্যকরী ক্ষমতা বাড়িয়ে তোলে। লিডস টু অ্যাবায়োটিক স্ট্রেস ম্যানেজমেন্ট ইন প্ল্যান্টস। তার ফলে গাছকে নানান রকম সমস্যা থেকে প্রতিরোধ ক্ষমতা দেয় এবং গাছের ফলন বাড়াতে সাহায্য করে। দিস মোডস অফ অ্যাকশন রেজাল্টস ইনটু ইনক্রিজ ইন yield। এর ফলে কি হয়? গাছ যখন দ্রুত কাজ করে, গাছের মধ্যে ফলন বৃদ্ধি হয় এবং অ্যান্ড কোয়ালিটি অফ দ্য ক্রপ, গাছের ফসলের গুণগত মান ভালো হয়। এর কম্পোজিশন কি আছে? কম্পোজিশন অর্গানিক কম্পোনেন্টস 22% WW। অর্থাৎ এমন একটা জিনিস যেটার কিন্তু নাম মেনশন করা নেই। আপনাদেরকে বলবো এর মধ্যে একটা রহস্যের গল্প আছে শেষে। দিস মিনারেল কম্পোনেন্ট 15% WW, ইনার্ট ইনগ্রেডিয়েন্ট অ্যাকোয়া 63% WW, টোটাল কম্পোজিশন 100%। অর্থাৎ কিছু ওষুধ এবং তার সঙ্গে কিছু পরিমাণ লিকুইড মিশিয়ে পরে, কিছু ওয়াটার বা আদার্স যে সাবস্টেন্স থাকে মিশিয়ে পরে একটা করা হয়েছে। এবং কাইন্ড অফ এটা চাপ দিলে শ্যাম্পু পাতার মতো লাগছে পুরো সাবস্টেন্স, যেটা কিনা গাছের বৃদ্ধি বাড়াতে সাহায্য করবে, গাছকে চাঙ্গা করতে সাহায্য করবে। এবং এটা কিন্তু ইউপিএল এর তৈরি করা নয়। প্রোডাক্টটা কি? ম্যানুফ্যাকচার্ড বাই সাইটোজাইম ল্যাবরেটরিজ আইএনসি। অর্থাৎ ইউপিএল কোম্পানি কোনো একটা কোম্পানির কাছ থেকে টেন্ডার দিয়ে কিনে নিচ্ছে এবং সে কি করছে? মার্কেটিং করছে কি? ইম্পোর্টেড অ্যান্ড মার্কেটেড বাই ইউপিএল লিমিটেড। এটা ইউএসএ, অর্থাৎ ইউনাইটেড স্টেটের কোনো কোম্পানির কাছ থেকে এটা কিনে পরে ইউপিএল এটাকে মার্কেট করছে। ইউপিএল এমএনসি হাউস। এমএনসি কথাটা হচ্ছে মাল্টি ন্যাশনাল কোম্পানি, অর্থাৎ এই কোম্পানি বিভিন্ন দেশে ব্যবসা করে। সুতরাং যেহেতু ইউপিএল ইউএসএ তো আছে, কানাডাতে আছে, অস্ট্রেলিয়াতে আছে, এরা যে কোনো একটা কোম্পানিতে অন্য কোম্পানি, যে কোনো একটা দেশের অন্য কোম্পানির সঙ্গে ডিল করতেই পারে। এক্সপোর্ট ইম্পোর্ট যে ব্যাপারটা থাকে, মলিকুল, বেশিরভাগ ভারতের পেস্টিসাইড কোম্পানি চীন থেকে মলিকুল কিনে নিয়ে চলে আসে, ড্রামে ড্রামে পাওয়া যায়, টন টন মলিকুল আসে এবং এখানে জাস্ট প্যাকেজিং হয়। এখানে কিন্তু ম্যানুফ্যাকচারিং ইউনিট সব জিনিসটা হয় না, কারণ চাইনিজ ইম্পোর্টটা সস্তাতে পাওয়া যায়। এবং আমরা জানি যে চীন ন্যাচারাল রিসোর্সের দিক থেকে প্রচন্ডভাবে এনরিচ, সবকিছুই চীনে প্রচুর পরিমাণ পাওয়া যায়। সেটা লিথিয়াম আয়ন ব্যাটারি হোক না কেন, সেটা হানি হোক না কেন, সেটা স্টিল হোক না কেন, এসবের প্রোডাকশন কিন্তু প্রচুর পরিমাণ বেশি চীনে। তাহলে চীন থেকে বেশিরভাগ ওষুধে ইম্পোর্টেড হয়ে আছে। তেমনি এই ওষুধটা কোথা থেকে ইম্পোর্টেড? ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, আমেরিকা থেকে ইম্পোর্টেড হয়ে পরে দেশে আসছে। এবং এখানে কিন্তু কোনো মলিকুলার নাম দেওয়া নেই। এবং এটা আমরা প্রয়োগ করে দেখেছি, রেজাল্টও খারাপ নয়, রেজাল্ট ভালো, কিন্তু এর প্রাইস কিন্তু অত্যন্ত বেশি। এবং ইউপিএল এর একটা কি বদভ্যাস আছে, যেটা দামটা কিন্তু এমন ভাবে কাছাকাছি লেখা থাকে যেখানে কিন্তু শপকিপাররা কোনো মার্জিন করতে পারে না। এর প্রাইস কত আছে? 99।
এবং এটা হয়তো দোকানে যারা কিনছে তাদের 10 থেকে 15 টাকা কম দামে কেনা পড়বে। সুতরাং তাদেরকে কি এমআরপিতেই বিকতে হয়। অন্যান্য ওষুধের ক্ষেত্রে কি হয়, এমআরপির হাফ প্রায় 50% কম দামে প্রায় বিক্রি করে, বা তার থেকেও কম হতে পারে ওষুধ, আমরা জানি যে অনেক এমআরপি দেওয়া থাকে। ইউপিএল এর ক্ষেত্রে সেটা নয়, ইউপিএল এর প্রতিটা প্রোডাক্টেই কম এমআরপি দেওয়া থাকে। কারণ ইউপিএল কোম্পানি মেবি হয়তো এটা ওরা মনে মনে ভাবে যে আমরা যদি সস্তায় দিই তাহলে চাষির হাতে প্রোডাক্টটা সস্তাতে যাবে এবং তাতে দোকানদার একটু কম মার্জিন করবে। কোম্পানির উদ্দেশ্য অবশ্যই ভালো, কিন্তু একটা সমস্যা যেটা হয়, সবাইকে তো সার্ভাইভ করতে হয়। গাছের ওপর থেকে নিচ পর্যন্ত যদি আমরা চার্ট দেখি, প্রথমে ডিস্ট্রিবিউটার, তাকেও একটা মার্জিন করতে হয়, তারপর রিটেলার, কারণ সবাই তো ব্যবসা করছে কিছু পাওয়ার জন্য, তাকেও একটা মার্জিন করতে হয়, তারপর চাষিকেও সস্তায় দিতে হয়। তাহলে যেহেতু ইউপিএল একটা বড় কোম্পানি এবং এই প্রোডাক্ট সর্বত্র পাওয়া যায়, এইসব প্রোডাক্ট কিন্তু বিক্রি করে সাধারণত মার্জিন থাকে না। এই সেম সমস্যা কোম্পানিরও কিন্তু আছে। এখন বর্তমান দিনে প্রতিটা কোম্পানি একটা কেমিক্যালকে নিয়ে পরে এত পরিমাণ রেট কাটাকাটি করছে এবং সমস্ত কোম্পানি খুব সস্তায় দেওয়ার চেষ্টা করছে যাতে তারা তাদের কাস্টমারকে ধরে রাখতে পারে। এবং এই সস্তায় কাস্টমার ধরতে গিয়ে পরে বেশিরভাগ কোম্পানি কিন্তু তাদের যে মার্জিন সেটা কিন্তু হারিয়ে ফেলছে, তার ফলে কোম্পানিরা লসে রান করছে। আমরা জানি যে ইউপিএল ভারতবর্ষের একটা বড় কোম্পানি, কিন্তু হাস্যকর বিষয় হলো এই কোম্পানি আজ পর্যন্ত প্রফিটেবল নয়। ঠিক ওলা কোম্পানি যেমন প্রফিটেবল হতে পারেনি, তেমনি এটাও একটা কোম্পানি, এটা ভারতবর্ষের স্টক এক্সচেঞ্জে লিস্টেড আছে। কোম্পানি যদি আমরা ব্যালেন্স শিটটা দেখি, লাভ লসের যদি চার্টটা পড়ে, সেখানে দেখা যায় যে কোম্পানি প্রচুর পরিমাণে ঋণে ডুবে আছে এবং কোম্পানির বেশিরভাগ গোটা ব্যবসা সারা বছর করার পর লসে রান করছে, ঠিকঠাক ভাবে কোম্পানির এমপ্লয়ীদের বেতন দিতে পারে না। এইভাবে একটা পেস্টিসাইড জগতের একটা নোংরা ডার্ক সাইড হলো, যেখানে মার্জিন কমের কারণে কিন্তু সমস্ত কোম্পানিরা সাফার করে। এবং এই সিচুয়েশন থেকে বাঁচার জন্য কিভাবে কোম্পানিরা নিজেদের মাথা বাঁচাবে, কোথাও তো প্রফিট করতে হবে, তার জন্য কিন্তু কোম্পানিরা নিয়ে আসে এই ধরনের প্রোডাক্ট, যেগুলো বিকে 2 পয়সা তাদের থাকবে, কারণ এতে না কোনো কেমিক্যাল নেম আছে, না কারোর সঙ্গে মেলানো যাবে। এবং এই ধরনের প্রোডাক্টকে কিন্তু পুশ সেল করা হয়, অর্থাৎ কোম্পানির সেলস অফিসাররা ফোর্স করে ডিস্ট্রিবিউটারদেরকে যে আপনারা কিছুটা কিনুন, এটা আপনাদেরকে কাটাতেই হবে, আদারওয়াইজ কোম্পানি কোথা থেকে সার্ভাইভ করবে। আবার কখনো কখনো দোকানদারও তাদের চাষিদের হাতে ধরিয়ে দেয় যে এটা একবার প্রয়োগ করে দেখুন। অবশ্যই কাজ ভালো, কিন্তু এগুলো এই ধরনের পিজিআর বিক্রির দ্বারাই কোম্পানি কিন্তু মাথা বাঁচায়। কেমিক্যালে কোম্পানির কোনো রোজগার করার জায়গা থাকে না, শুধুমাত্র তারা তাদের যদি ইউনিক ভিটামিন লঞ্চ করতে পারে, সেখানে তারা কিন্তু তাদের মাথা বাঁচায়, সেখান থেকে একটা মার্জিন করে, ভালো মতো রোজগার একটা করে থাকে। তাহলে অবশ্যই যেহেতু দেশের বড় কোম্পানি, অবশ্যই এর কাজ ভালো হবে এবং আপনারা প্রয়োগ করে দেখতে পারেন। কিন্তু ইউপিএল এর প্রোডাক্ট সমস্ত দোকানে সমস্ত জায়গাতে পাবেন না, কারণ একটাই যে এর মার্জিন বড়ই কম। যে কোনো প্রোডাক্ট বিক্রি করে খুব কম মার্জিন থাকে, যে কারণে ডিস্ট্রিবিউটর বা রিটেলার কেউই বিজনেস করতে চায় না। একটা ইউপিএল এর ডাইথেন বিকলে কিলোতে 5 টাকা থাকে, 5 টাকা থাকছে, সেটা তো কোনো সমস্যা নেই। একটা 360 টাকার প্রোডাক্টে যদি 370 টাকার প্রোডাক্টে যদি 5 টাকা থাকে, ঠিক আছে, অ্যাকসেপ্টেবল। কিন্তু কষ্টটা তখনই হয় যখন সেই প্রোডাক্টটা 5 টাকা রেখে বিক্রি করে পরে কোনো দোকানদারকে ধারে লিখে রাখতে হয় এবং সেই পয়সাটা 3 মাস পর আসে, এবং 20 জনকে বিকলে একজন পয়সাটাই দেয় না। 20 জনের মধ্যে এমন এক ব্যক্তি আছে, আমরা জানি এটা ভারতবর্ষের ব্যবসা সিস্টেমের একটা গুরুতর সমস্যা, যে 20 জনকার মধ্যে একজন দাগাবাজি বেরোবেই, যেখানে টাকাটা মেরে নিয়ে চলে যাবে, যার মধ্যে না কোনো আছে মানবিকতা, না কোনো আছে সহানুভূতি। তারা কিন্তু দোকানদারের জানে যে ব্যবসা করতে নেমেছে, এদেরকে 2 দিন পর দেবো প্রলোভন দেখিয়ে নিয়ে চলে যায়। এবং সেই কারণে ব্যবসায়িক মহলে সবাই কিন্তু বর্তমান দিনে আর ধারে ব্যবসা করতে ইচ্ছুক নয়, কারণ ধারে ব্যবসা করলে না দেওয়া যায় রেট, না পাওয়া যায় কাস্টমারের কাছ থেকে কোনো প্রকার সম্মান, এবং তাতে ডুবি অনাদায় হওয়ার চান্স থাকে। ধন্যবাদ।